কি করবেন মহারাজ? ছি ছি গোপাল, সামান্য কটা মোহরের জন্য তুমি এমন দরদস্তুর করতে পারো? যাও যাও যাও, এক্ষুনি গিয়ে কোষাগার থেকে সব সংগ্রহ করে নাও। আর শোনো, তোমার এই মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আপনিও ভেবে দেখুন মহারাজ, এই অপমান কি আর সহ্য করা যায়? বেশ, আসি তাহলে। কিন্তু গোপাল এটা কি বলে গেল? সে যা বলে বলুক মহারাজ, আসল কথা হলো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওই তো গোপাল দাদু চলে এসেছে। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বললে যে আমাদের পড়াবে। এই দেখো, আমরা বই খাতা কলম নিয়ে বসে আছি সেই কখন থেকে। ভালোই হয়েছে, এবার তো বাকি কাজটা তোদের দিয়েই করতে হবে। কি সব কাজের কথা বলছো বলো তো? তার মানে পড়ালেখা হবে না? হবে তো, তবে এবার লেখা পড়া হবে। লিখবো আমি, আর পড়বে অন্য কেউ। দে দে, কাগজ কলমখানা দে দেখি, চটপট লিখে ফেলি। নে, এবার এই চিঠিখানা রাজবৈদ্যর হাতে তুলে দেখিয়ে যা। আসুন, একটা কথা তোদের কানে কানে বলি। কি বলছো কি গোপাল দাদু? দাদু যা বলছে ভেবে চিন্তেই বলছে নিশ্চয়ই। চল আমরা দাদুর কথা মতো কাজ করি। বলি বুড়ো বয়সে কি আবার লেখাপড়া করার স্বাদ জাগলো নাকি? স্বাদ তো জাগে, কিন্তু সাধ্যে কুলোয় না গিন্নি। সে কি আর আমি জানি না। তবে ওদিকে কি খবর? মহারাজ কি নিজের ভুল বুঝতে পেরেছেন নাকি এখনো অন্য ঘরে রয়েছে? না এখনো পারেননি, তবে আজ যে অপমান করেছেন তিনি আমায়, এরপরে বেঁচে থাকাই মুশকিল। কি আবোল তাবোল বলছো বলো তো তুমি? একটু জল খাবো, জল দাও না গিন্নি। সেটা ভালো করে বললেই হয়। দাঁড়াও দিচ্ছি। ও মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, তারপরে না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। তার মানে এই মানেটা কি? হ্যাঁ, গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু আমাকে ওঠো না গো। ও দাদু, একবার চোখ খুলে দেখো না। ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা, যাও একটা কাজ করো, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো এক্ষুনি। বাকি ব্যবস্থা আমি করছি না হয়তো ততক্ষণ। আজ সকাল থেকে মনটা যেন কেমন আনচান আনচান করছে। কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপার